সামনে আমাদের তো ইলেকশন, হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন হবে। সেই সময়কে সামনে রেখে এই যে এই গোষ্ঠী যারা যারা করছে, হ্যাঁ, আওয়ামী লীগের পান্ডারা এবং ওই দিক থেকে ইন্ডিয়ান মিডিয়া, এরা তো আরও করবে, আরও তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে। আমরা কেউ কি প্রিপেয়ার? এই যে আপনাদের চিটাং প্রেস ক্লাবে আপনারা কয়টা ট্রেনিং করেছেন এই ফ্যাক্ট চেকিংয়ের উপরে, ডিজিটাল ভেরিফিকেশনের উপরে? একটাও কি করেছেন? আপনারা কি জানেন যে আপনি যেটা লিখতেছেন, যেটা রেফারেন্সে লিখছেন, সেটা সত্য কিনা? আপনাকে তো ফ্লাডেড করে ফেলতেছে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে, প্রতিদিন সে দিচ্ছে। এই জায়গাগুলোর জন্য আমরা পোস্ট অগাস্ট রেভলিউশনের পরে আমাদের যে চ্যালেঞ্জগুলো, সেটা মানে আনবিলিভেবল কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এই জায়গায় আমাদের গভর্নমেন্ট একখানা, আমাদের সবার এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আমরা চাই সবাই মন খুলে রাখেন, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন, আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন, এই পলিসিটা ভালো হবে না, এটা খারাপ হবে, ঠিক না? এই কিন্তু জার্নালিজমে এই পরিবেশটা আমরা চাই, কিন্তু আমরা সেই পরিবেশের জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে না, সেই আগের চেয়েও খারাপ অবস্থা, 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে, অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে? ভাই, 3 জন সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই। আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন, আপনারা যারা যেই সমস্ত টিভি স্টেশন এই 3 জন সাংবাদিকের চাকরি খেলেন, ওইখানে বাইরে যে আপনারা প্রোটেস্ট করেন না। আমরা কারো কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, কারো আমরা জব দিচ্ছিও না। আমরা অবশ্যই এটা নিয়ে কিছু কিছু কাজ করছি। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ইউএনের কাছে যাব, ইউএনকে বলবো যে গত 15 বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কীভাবে জার্নালিস্টরা এই ঘটনাগুলো কীভাবে কাভার করেছে, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাব। ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে, ওদের জার্নালিজমটা কেমন ছিল। আমি বলতেছি অনেকে এটাকে নিচ্ছে না। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো, বা মাওলানা সাঈদীর মৃত্যুর ভার্ডিক্টের পরে যে ভয়ানক ম্যাসাকার হয়েছে, বা 3টা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, কারা কীরকম জার্নালিজম করেছেন, সেটার জন্য আমরা ইউএনের কাছে আমরা চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয়, দিয়ে আমাদেরকে হেল্প করে, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না, গত 15 বছরে এই হয়েছে। বিকজ আমাদের এটা জানতে হবে, পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময়। এটা অবশ্যই, না হলে সত্যিকার অর্থে আমরা এগোতে পারবো না। আমাদের ডিস্ট্রাস্ট, আমাদের আশঙ্কা, আমাদের যে একটা জার্নালিস্টদের প্রতি যে আমাদের এক ধরনের অনেকের যে ঘৃণা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা এগোতে পারবো না। আমাদের এগোনোর জন্য এই গত 15 মানে বিশেষ করে শেখ হাসিনার 15.5 বছরে যা হয়েছে সেটা আমাদের জানতে হবে, এটা মাস্ট।